আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান ফ্রম মাই চ্যানেল বাইএসবিডি ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে চলে আসলাম আরেকটি নতুন মজার ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুবই উপকৃত হবেন। আজকে আমি যে ভিডিওটির যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো, দেখেন আমি এখানে লিখে রাখছি আপনাদের জন্য, কমান্ডার C200 C300 স্টেপ বাই স্টেপ গাইড সেট আপ স্টেপ 1 থেকে স্টেপ 8 পার্ট 1। তো একটা ড্রাইভকে কমান্ডার C200 বা C300 সিরিজ ড্রাইভকে যদি আপনি রান করতে চান, তাহলে স্টেপ 1 থেকে স্টেপ 8 এটা আপনাকে পূরণ করতে হবে। যদি স্টেপ 1 থেকে স্টেপ 8 আপনারা এই শর্তগুলো পূরণ করেন, দেন আপনি একটা ড্রাইভকে কী করতে পারবেন, পারফেক্টলি রানিং করতে পারবেন, এবং এটা লংজিভিটি খুব হাই হবে, এবং আপনি এটা সার্ভিস দিয়ে সুবিধা পাবেন, এবং যারা কাস্টমার এটা ইউজ করবে তারা আসলে এটার সুবিধাটা বেশি গ্রহণ করতে পারবে। সো তো আমি আসলে এই বিষয়টা নিয়ে আজকে আমার আবার টপিকটা, এবং এই বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। তো দেখেন, স্টেপ 1-এ কী আছে। স্টেপ 1-এ আছে কি, চেক দ্য কন্টেন্টস অফ দ্য বক্স। যখন আপনি একটা বক্স পাবেন, যেমন এটা হলো একটা বক্স, দেখেন এখানে আর একটা বক্স আছে, কমান্ডার C200-এর 1.5 কিলোর একটা বক্স। দেখেন এই যে একটা বক্স আছে এখানে, এটা হলো বক্স। তো এটার সাথে আমি কি কি পাবো এটা নিয়েই আসলে বলছে যে চেক দ্য কন্টেন্টস অফ দ্য বক্স। বক্সের ভিতরে কী কী কন্টেন্টসগুলো আছে আর কি, হ্যাঁ। যেমন চেক ইউ হ্যাভ অল কম্পোনেন্টস অ্যান্ড ইউর ড্রাইভ হ্যাজ নট বিন ড্যামেজ ডিউরিং ট্রান্সপোর্টেশন। অর্থাৎ এই ড্রাইভের সাথে এই চেক দ্য কন্টেন্টস বক্সের ভিতরে কী কী আছে, এই জিনিসগুলো যাতে আপনারা মানে ব্যাগ খুলেই পান, আর এবং দেখবেন যে ড্রাইভগুলোর কোনো জায়গায় কোনো ড্যামেজ হয়েছে কি না আর কি, এবং যা সত্যগুলো কন্টেন্টসগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আপনি পাচ্ছেন কি না। যেমন ফার্স্ট হলে একটা ড্রাইভ পাবেন, এমন একটা ড্রাইভ পাবেন, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, আমি এমন একটা ড্রাইভ পাবেন যেটা আমি 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 আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এমন একটা ড্রাইভ পাবেন, তো দেখবেন যে ড্রাইভটার কোথাও কোনো ধরনের ট্রান্সপোর্টেশনের কারণে কোনো ধরনের ভাঙা ডাঙা হয়েছে কিনা, বা কোনো জায়গায় কোনো ড্যামেজ হয়েছে কিনা। হ্যাঁ, এটা হলো অপশন 1 গেল। তারপর আপনি দেখবেন যে কিট ব্যাগ, কেবল ব্রাকেট এবং যে নাট আছে বা স্ক্রু আছে, এই ব্যাগটা আপনি পেয়েছেন কিনা। হ্যাঁ, তো এই যে এই বক্সটার ভিতরে আমরা দেখবো যে এটা আছে কিনা। দেখেন এই বক্সটার ভিতরে আমরা কিন্তু দেখেন এখানে একটা মাউন্টিং ব্র্যাকেট আছে, এবং যে স্ক্রু আছে 4টে স্ক্রু, দেখেন স্ক্রু ইন্টু 4 দেওয়ার আছে, 4টে স্ক্রু আছে, দেখেন 4টে স্ক্রু আছে। যদি আমি আপনাদেরকে দেখাই, 4টে স্ক্রু আছে। আর এগুলোকে কেবলগুলোকে কী করা যেন, কেবল ব্র্যাকেট আর কি। হ্যাঁ, তো এখানে কেবলগুলোর আপনি কী করতে পারবেন, সুন্দরভাবে করতে পারবেন। তারপরে হলো পরের অপশনটা যদি যাই, দেখেন এখানে সেফটি ইনফরমেশনের একটা বিষয় আছে। সেফটি ইনফরমেশনের একটা গাইডলাইন আপনি বা একটা কী বলে একটা বুক পাবেন। এই C200 বা C300 টাইপটাকে কীভাবে চালাবেন বা কী আপনার প্রিকশনগুলো মেনটেন করতে হবে, এই ধরনের একটা বই পাবেন। এটা দেখেন এটাতে আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন দেখেন এটাতে একটা সেফটি ইনফরমেশন গাইড আছে, যদি আপনাদেরকে দেখাই, দেখেন ইম্পর্টেন্ট সেফটি ইনফরমেশন প্লিজ রিড। একটা সেফটি ইনফরমেশন গাইড আছে এখানে। আপনার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ থেকে শুরু করে অন্যান্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ফ্রান্স, ডাচ, ইটালিয়ান, বিভিন্ন ধরনের ভাষার ল্যাঙ্গুয়েজ আছে এখানে। সেফটি প্রিকশনগুলো আপনি যখন আপনার করবেন আর কি, যেমন চেক দ্য কন্টেন্টস অফ দ্য বক্সের ফার্স্টের যে বিষয়গুলো সেফটি ইনফরমেশনটা আপনাকে কী করতে হবে, বইটা পড়তে হবে। বইটার ভিতরে সেফটি কী কী জিনিসগুলো আপনাকে বলছে, যে ইংলিশ এখানে দেওয়া আছে, দেখেন ইংলিশটা আপনি কী করবেন, পুরোপুরিভাবে রিড করবেন। হ্যাঁ, পুরোপুরিভাবে রিড করবেন। দেখেন এখানে টোটালটা হলো ইংলিশ, প্রায় 1.6 পর্যন্ত দেওয়া আছে। আপনি যদি ভালো করে দেখেন, উপর থেকে শুরু করে দেখেন, আমি যদি উপর থেকে দেখাই, 1.6 পর্যন্ত আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার কী আছে, এটা সেফটি ইনফরমেশন গাইড দেওয়া আছে। অবশ্যই সেফটি ইনফরমেশন গাইডটা আগে পড়বেন। যদি আপনি
ড্রাইভটাকে সুন্দরভাবে সার্ভিস দিতে চান এবং ভালোভাবে এটার থেকে সুবিধা নিতে চান আর কি, অবশ্যই সেফটি ইনফরমেশন গাইডটা ভালো করে পড়বেন। তারপরে হলো কি দেখেন, থার্ড হলো স্টেপ বাই স্টেপ গাইড। দেখেন আমার কাছে যেটা গাইডটা আছে এটা হলো স্টেপ বাই স্টেপ গাইড। দেখেন কমান্ডার C200 C300 স্টেপ বাই স্টেপ গাইড, এমন একটা বই পাবেন আপনারা, এমন একটা বই পাবেন। আমরা যদি বইটা পুরোপুরিভাবে দেখাই আপনাদেরকে, দেখেন এরকম একটা গাইড পাবেন, অর্থাৎ ইউজার সেটিং গাইড পাবেন। এতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইনস্টলেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং আপনার প্যারামিটার সেটিংয়ের সব ধরনের গাইডলাইন এটাতে আছে। এই ধরনের একটা বই পাবেন। দেখেন আমি যদি আপনাকে দেখাই, এটা তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আছে আর কি, হ্যাঁ, এই ধরনের একটা ইউজার গাইড পাবেন। তারপরে আপনার বলা আছে কি দেখেন, এখানে আরেকটা বিষয় এখানে আসে নাই, যেমন কমান্ডার C200 C300-এ 5 ইয়ার্স একটা ওয়ারেন্টি পেপার দেয় আর কি, যেটা আমি আপনাদেরকে যদি দেখাই এখান থেকে, দেখেন আমি আপনাদেরকে দেখাই বক্সটার এখান থেকে, দেখেন আমি যদি আপনাদের দেখাই ইউজার ওয়ারেন্টি কার্ডটা এই যে, সরি আমি এখানে ছিল আর কি, এটা থাকে এরকমভাবে থাকে 3টা জিনিস একসাথে, হ্যাঁ, এখানভাবে 3টা জিনিস থাকে। সেফটি ইনফরমেশন গাইড থেকে, ইউজার গাইড থেকে, এবং যে কন্ট্রোলসের 5 ইয়ার্সের যে এই পেপারসটা আছে, যেমন ফ্রি 5 ইয়ার্স ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি, এটা আছে, পেপার আছে, এরকম একটা পাবেন। এটাও বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আছে, দেখেন বিভিন্ন ইংলিশ, ফ্রান্সেস, ইটালি, তারপরে আপনার কী বলে ডাচেস, বিভিন্ন চায়না, অন্যান্য বিভিন্ন কান্ট্রির একটা কী আছে আপনার 5 ইয়ার্স ওয়ারেন্টির একটা দিক নির্দেশনা আছে, আপনি কীভাবে 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এখানে, হ্যাঁ, এখানে আসলে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় প্রত্যেকটা ড্রাইভকে আর কি, হ্যাঁ। তো কন্টেক্সের ভিতরে আপনি কী পাবেন, সেফটি ইউজার গাইডের পরে এরকম এক ধরনের 5 ইয়ার্স ওয়ারেন্টি কার্ডের বা একটা পেপার পাবেন আর কি, হ্যাঁ। সো কন্টেক্সের ভিতরে কী থাকে আমি এটা দেখালাম আপনাদেরকে, এটা হলো স্টেপ 1-এর অপশন। এখন আমরা যাব চেক মডেল অ্যান্ড ভোল্টেজ। এটা পাওয়া হয়েছে আপনার, সবগুলো চেক করছেন, চেক করার পরে এই যে ড্রাইভটা আপনি সিলেকশন করছেন, এই ড্রাইভটার মডেল এবং ভোল্টেজটা আপনি কী করবেন, আইডেন্টিফাই করবেন। কীভাবে করবেন দেখেন, দ্য মডেল নাম্বার ক্যান বি ফাউন্ড অন দ্য আইডেন্টিফিকেশন লেভেল। আইডেন্টিফিকেশন লেভেলটা কোথা থেকে দেখেন, এই দেখেন অন দ্য টপ অফ দ্য ড্রাইভের ঠিক উপরে আপনার আইডেন্টিফিকেশন লেভেল থাকে। আইডেন্টিফিকেশন লেভেলটা কী বোঝা যায়, ড্রাইভের মডেল এবং ড্রাইভের ভোল্টেজ, এভরিথিং এখান থেকে বোঝা যায় আর কি, হ্যাঁ। যেমন প্লিজ চেক দ্য মডেল অ্যান্ড দ্য ড্রাইভ ভোল্টেজ রেঞ্জ ইজ সুইটেবল ফর দ্য ইনস্টলেশন। অর্থাৎ আপনি যেখানে ইনস্টলেশন করবেন সেখানে এটার ভোল্টেজ রেঞ্জ, তারপর আপনার সব কিছু আপনার সিস্টেম ওয়াইজ হচ্ছে কি না, বা আপনি ওইখানে যে ধরনের রিকোয়ারমেন্ট ছিল ওই ধরনের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে কি না, সব জিনিসগুলো আপনাকে ড্রাইভের আইডেন্টিফিকেশন লেভেল থেকে পাবেন। সো ড্রাইভের আইডেন্টিফিকেশন লেভেল এই উপরেও থাকে, আবার আপনার সাইডেও থাকে আর কি, হ্যাঁ, সাইডেও থাকে। তো আমরা এখান থেকে দেখব, দেখেন এটা প্রোডাক্ট ইনফরমেশনে সব কিছুই থাকে, এটাকে আমরা প্রোডাক্ট গাইডলাইনও বলি, ওয়াটার গাইডলাইনও বলি আর কি। দেখেন এখানে যদি C200, এটা C200 দেওয়া দেখাচ্ছি, দেখেন C200 এটা প্রোডাক্ট লাইন। তারপর ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশনটা হলো C200-এর পরে থেকে যা আছে সব হলো আপনার ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন আর কি, হ্যাঁ। তো C200-এর পরে 2 ডিজিটটা হবে হলো ফ্রেম সাইজ, যেমন এখানে 03 দেওয়া আছে এখানে, এটা ফ্রেম সাইজটা কি 03। তো কালকে আমার গত একটা ভিডিও ছিল যে ফ্রেম সাইজ 3 দিয়ে কী বোঝানো হয়। অবশ্যই যারা ভিডিওটা দেখেনি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ফ্রেম সাইজটা কী এবং 03 দিয়ে কী বোঝানো হয় এটা অবশ্যই বুঝতে পারবেন। তারপরে পরের 2টা ডিজিটের পরের ডিজিটটাই হলো ভোল্টেজ রেটিং। দেখেন এখানে 4 দেওয়া ভোল্টেজ রেটিং বোঝাচ্ছে কি যে 400 ভোল্ট, 380 থেকে 480 প্লাস মাইনাস 10%। 4 দিয়ে বোঝাচ্ছে কি 400 ভোল্টেজের এটা কি ড্রাইভ আর কি। যদি এখানে 4 জায়গায় 2 থাকতো তাহলে 200 ভোল্টেজ, 200 থেকে 240 ভোল্ট প্লাস মাইনাস 10%-এর একটা ড্রাইভ থাকতো এটা, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজটা হয়তো কি 200 ভোল্টেজের। আর 4 জায়গায় যদি 1 থাকতো এখানে তাহলে হতো কি যে 100 ভোল্টেজ রেটিংয়ে, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ 100 থেকে 120 প্লাস মাইনাস 10%
সাপ্লাই ভোল্টেজ দিলে এটা কি কাজ করবে আর কি। তারপরে ঠিক 3টা ডিজিটের পরের সব ডিজিটটা হলো, অর্থাৎ এই বাদে সব ডিজিটটা হলো কি এম্পিয়ার রেটিং। দেখেন কারেন্ট রেটিং এখানে হেভি ডিউটি কারেন্ট রেটিং এখানে যেমন 00073, এটা টোটালটা দিয়ে বোঝাচ্ছে কি যে আপনার ড্রাইভের আউটপুট কারেন্ট রেটিং কত আর কি। হ্যাঁ, তো এখানে স্টেপ 1-এর পরে আপনাকে অবশ্যই স্টেপ 2টা কী করতে হবে, ফলো করতে হবে যদি আপনার ড্রাইভটাকে সুন্দরভাবে রান করতে চান। তো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3-তে আমরা যাব। এখানে একটা জিনিস দেখেন, এখানে এ আছে, এ যদি থাকে তাহলে এটা বুঝবেন কি ড্রাইভ ফরম্যাট। এখানে এ অর্থাৎ এসি ইন এসি আউট, এটা বুঝবেন এসি ইন এসি আউট, অর্থাৎ এটাতে এসি ইন হবে এবং আউটপুটও এসি হবে আর কি। হ্যাঁ, তো এই ছিল আমার চেক মডেল অ্যান্ড ড্রাইভ অর্থাৎ প্রোডাক্ট গাইডলাইন। তারপর স্টেপ 3-তে আমরা যাব। যদি আমরা স্টেপ 3-তে যাই, দেখেন স্টেপ 3-তে আছে মাউন্ট দ্য ড্রাইভ। স্টেপ 3-তে আছে মাউন্ট দ্য ড্রাইভ, অর্থাৎ ড্রাইভটাকে যে মাউন্ট করবেন প্যানেল বোর্ডের ভিতরে কীভাবে করবেন। এখানে একটা গাইডলাইন আছে, এই গাইডলাইনটা অবশ্যই ফলো করতে হবে। দেখেন আমি যদি চিত্র থেকে দেখাই, একটু কাছে নিয়ে যদি দেখাই আমি, দেখেন এখানে দেখেন 3টা ড্রাইভ আছে, 3টা ড্রাইভ এখানে দিছে। দেখেন এখানে পরপর 2টা ড্রাইভ একসাথে আছে, আবার এখানে ঠিক দূরত্বের একটা ড্রাইভ আছে। এখানে ড্রাইভের দূরত্ব এবং বা পাশাপাশি দূরত্ব এবং উপরে নিচে দূরত্বটা এখানে দেখানো হচ্ছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে উপর থেকে পড়ি, তারপরে আমি আপনাদেরকে বোঝাতে পারবো ভালোভাবে। দ্য ড্রাইভ শুড বি মাউন্টেড ইন এ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার রেঞ্জ অফ -20°C টু 60°C। যদি সেলসিয়াসে যাই তাহলে ড্রাইভটা এমন জায়গায় মাউন্টিং করতে হবে বা ইনস্টলেশন করতে হবে, কমিশনিং করতে হবে, জায়গাটা হয়তো বা কত -20°C, -20°C, 60°C, এর উপরে না। এই রেঞ্জের ভিতরে আমার কী করতে হবে, টেম্পারেচারের আবিষ্ট জায়গার ভিতরে আমার কী করতে হবে, ড্রাইভটাকে ইনস্টলেশন করতে হবে। এনশিওর করতে হবে যে ওই প্লেসের ভিতরে আমার টেম্পারেচার থাকবে কত, 60°-র উপরে যাবে না, -20° নিচে যাবে না, -20° থেকে 60°-র ভিতরে, এই রেঞ্জের ভিতরে আমার কী করতে হবে, এই পরিবেষ্টিত টেম্পারেচারটাকে রাখতে হবে। আদারওয়াইজ আমার ড্রাইভটা নষ্ট হবে, ড্যামেজ হবে খুব দ্রুত। এখানে যদি ফ্যারানহাইটে যাই, দেখেন -4°F টু 140°F, অর্থাৎ -4° নিচে যাওয়া যাবে না, 4° থেকে 140°F এর ভিতরে কী করতে হবে, আমাকে এই টেম্পারেচারটা রাখতে হবে ড্রাইভটাকে যদি ভালো সার্ভিস দিতে চাই আর কি। হ্যাঁ, তারপরে এখানে বিষয়টা দেখেন যে আউটপুট কারেন্ট রিরেটিং মে বি রিকোয়ার্ড অ্যাট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার গ্রেটার দেন 40°C। তো আউটপুট কারেন্ট রেটিং যদি এরকম রিকোয়ারমেন্টের পরে, তখন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অবশ্যই -40°-র উপরে কী করতে হবে, রাখতে হবে। আর যদি ফ্যারানহাইটে যায় 140°-র উপর 140°-র মতো রাখতে হবে। রেফার টু দ্য পাওয়ার ইনস্টলেশন গাইড। পাওয়ার ইনস্টলেশন গাইড আছে আমার এই ম্যানুয়ালের ভিতরে। পাওয়ার ইনস্টলেশন গাইডের রেফারেন্স সেকশন 5.1 থেকে আপনারা দেখতে পারবেন আর কি। পাওয়ার ইনস্টলেশন গাইডের ভিতরে এই জিনিসটার সিস্টেম বা ইনফরমেশন দেওয়া আছে। তারপরে ফর ইউএল ইনস্টলেশন, ইউএল হলো যে আন্ডার রাইটার্স ল্যাবরেটরিজ লিস্টেড ইনস্টলেশন, এটা অর্থাৎ যে কোনো ভাল্ব বা কোনো ইলেকট্রিক্যাল প্রোডাক্টস লিস্টেড কিনা, অর্থাৎ সেফটির আন্ডারে কিনা, ওই ধরনের ইয়াকে ইউএল ইনস্টলেশন বা ইউএল সেফটি বা ইউএল লিস্টেড বলা হয়। দ্য ম্যাক্সিমাম অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার পারমিটেড, অর্থাৎ ইউএল পারমিটেড লিস্টেড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কত হবে, 50°C, পারমিটেড 50°C, এর উপরে রাখা যাবে না। অর্থাৎ ড্রাইভটা যেখানে আপনি ইনস্টলেশন করবেন অর্থাৎ মাউন্ট করবেন, সেখানে অবশ্যই 50°-র উপরে রাখা যাবে না, এর নিচে রাখতে হবে। বা 140°F, এর উপরে যাবে না, এর নিচে রাখতে হবে। উইথ এনি স্পেসিফিক রেটিং অ্যাপ্লাইড। তারপরে দেখেন এখানে বলা আছে, আমি পূর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে ড্রাইভের দূরত্বটা উপর নিচে এবং সাইডে কতটুকু হবে। দেন ড্রাইভস ক্যান বি প্যানেল মাউন্টেড উইথ 0 মিলিমিটার স্পেস বিটুইন দ্যাম, অর্থাৎ একে অন্যের সাথে, একটা ড্রাইভের সাথে আরেকটা ড্রাইভের দূরত্ব 0 মিলিমিটার আমরা রাখতে পারি, অর্থাৎ পাশাপাশি মিলিয়ে রাখতে পারি, সমস্যা নাই এখানে। তারপর এই মিনিমাম ক্লিয়ারেন্স অফ 100 mm অর্থাৎ 3.94 ইঞ্চি ইজ রিকোয়ার্ড অ্যাবভ দ্য বিলো দ্য ড্রাইভ, অ্যাবভ অ্যান্ড বিলো দ্য ড্রাইভ, অর্থাৎ ড্রাইভের উপরে নিচে অবশ্যই আমাদেরকে 100 মিলিমিটার
কী রাখতে হবে, একটা গ্যাপ রাখতে হবে, যেটা আমরা যদি ইঞ্চিতে যাই 3.94 ইঞ্চি আমাদের কী করতে হবে, উপরে রাখতে হবে এবং ড্রাইভের নিচে রাখতে হবে। দেখেন আপনারা যদি ভালোভাবে দেখেন, এটা ড্রাইভের নিচে এবং ড্রাইভের উপরে আমাদের কী করতে হবে, 100 মিলিমিটার করে গ্যাপ রাখতে হবে। আর পাশাপাশি আমাদেরকে 0 মিলিমিটার গ্যাপ রাখতে হবে, অর্থাৎ গ্যাপ না রাখলেও চলবে আর কি। তারপরে আমরা যদি রেফার টু সেকশন 3.4, সেকশন 3.4-এ এটার বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। ইন দ্য পাওয়ার ইনস্টলেশন গাইড, যে ইনস্টলেশন যে গাইডলাইন আছে, এই গাইডলাইনে আপনারা এখানে আছে, এখান থেকে দেখতে পারবেন পাওয়ার ইনস্টলেশন গাইডলাইন 3.4-এ এই ইউজার ম্যানুয়াল থেকে। আর এখানে আরেকটা বিষয় আছে, দেখেন, দ্য ড্রাইভ ক্যান বি স্ক্রুড অন টু এ ব্যাক প্লেট, অর্থাৎ এখানে যে ড্রাইভটা আছে, দেখেন আমি যদি এখান থেকে আমার ড্রাইভটাকে দেখাই, দেখেন এখানে ড্রাইভের ব্যাক প্লেটে চারটা স্ক্রু সিস্টেম আছে। এখানে 4টা স্ক্রু সিস্টেম দিয়ে কী করতে পারবেন, আপনি এটাকে মাউন্ট করতে পারবেন। 4টা স্ক্রু সিস্টেম দিয়ে এটাকে মাউন্ট করতে পারবেন। আর কি বলে, আর মাউন্টেড অন এ ডিন ড্রিল সাইজ 1 and 2 অনলি। এখানে যে ফ্রেম সাইজ বলছিলাম 1 and 2-তে আমরা কী করতে পারবো, ড্রিল রেল ইউজ করতে পারবো। ইফ ইউ চুজ টু মাউন্ট it on a rail, use two screw to secure the drive to the back plate। যখন আপনার মাউন্ট রেল ইউজ করবেন তখন আপনার 2টা স্ক্রু অবশ্যই আপনার ইউজ করতে হবে, 4টার জায়গায় 2টা ইউজ করতে হবে মাউন্ট দ্য ড্রাইভের ক্ষেত্রে। স্টেপ 3টা আমরা আসলে দেখলাম। স্টেপ 3-তে আরও আছে, দেখেন আমি ফ্রেম সাইজের যে বিষয়টা নিয়ে বলতেছিলাম, যে এখানে দেখেন এ ড্রিল টেমপ্লেট ফর ওয়াল মাউন্টিং ইজ ইনক্লুডেড অন দ্য প্যাকেজিং শোন বিলো। দেখেন আপনি যে ড্রাইভটাকে মাউন্ট করবেন বা ইনস্টলেশন করবেন, এখানে আমাদের যে প্যাকেট আছে, প্রত্যেকটা ড্রাইভের প্যাকেটের উপরেই এটার কী আছে, হাইট, উইথ এবং ডিপের মেজারমেন্ট দেওয়া আছে। যদি আমি এখান থেকে দেখাই, আমার যে বক্সটা দেখেন, আমি যে বক্সটাকে করি, দেখেন আমি যদি বক্সটাকে করি, দেখেন আমাদের এই বক্সের ভিতরেও কিন্তু এই যে ড্রাইভটাকে আমি যে করব, এই দেখেন ড্রাইভের ভিতরে, ড্রাইভের ঠিক উপরে, হ্যাঁ ড্রাইভের উপরের কি আছে, হাইট আছে, উইথ আছে এবং ডিপটার দেওয়া আছে আর কি, এবং স্ক্রু টু স্ক্রু মেজারমেন্ট দেওয়া আছে এখানে। তো এখান থেকে কী করতে পারবেন আপনারা, এটা দেখালাম এই কারণে, যেমন এই যে এটা আমাদের প্যাকেট, এই প্যাকেটের উপরে এরকম থাকবে আর কি। তো প্যাকেটের উপর যে মেজারমেন্ট আছে, মেজারমেন্ট থেকেও আপনি কী করতে পারবেন, মাউন্টিং করতে পারবেন। তাছাড়া যে ফ্রেম সাইজ আছে, দেখেন আমার গত ভিডিওটা অবশ্যই দেখে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আমি ফ্রেম সাইজ নিয়ে আলোচনা করেছিলাম, যে ফ্রেম সাইজ দিয়ে আসলে কী বোঝানো হয়। এখানে ফ্রেম সাইজের কমান্ডার C200 এবং C300-এর, কমান্ডার C200 এবং C300-এর ফ্রেম সাইজ হলো 1 থেকে 4টার ফ্রেম সাইজ আমি আপনাদেরকে, আরও ফ্রেম সাইজ আছে, বাট 1 থেকে 4-এর ফ্রেম সাইজ নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো 1 থেকে 4-এর ফ্রেম সাইজে দেখেন হাইট, উইথ, ডাইমেনশন এবং কী ধরনের স্ক্রু ব্যবহার করবেন এটা নিয়ে তথ্য আছে, এবং ফ্রেম 1 সাইজে কত ওয়েট হবে, ফ্রেম 2 সাইজে কত ওয়েট হবে, ফ্রেম 3 সাইজের কত ওয়েট হবে, ফ্রেম 4 সাইজের কত ওয়েট হবে, এগুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছিলাম। অবশ্যই আপনারা আমার গত ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা আমার স্টেপ থ্রিটা আমাদের কমপ্লিট। স্টেপ 3টা আমরা দেখিয়েছি আপনাদেরকে। তো ড্রাইভে সেটিং করার জন্য আমাদের স্টেপ যেহেতু 8টা কমপ্লিট করা লাগবে, আমরা স্টেপ 3 দেখলাম। স্টেপ 4-এ যদি আমরা যাই, দেখেন স্টেপ 4-এ আছে, দেখেন সিলেক্ট সাপ্লাই মোটর কেবলস অ্যান্ড